জুমার দিনের নামাজের সময় আমাদের করণীয় কিছু কাজ আছে যা আল্লাহ তাআলা বলছেন। সূরা জুমা 62 নম্বর সূরা এর 9 নম্বর 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অনুবাদ, তোমরা যারা ঈমান এনেছো শোনো, জুমার দিন যখন নামাজের জন্য সালাতের জন্য আজান দেওয়া হয় তখনই তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য তৎপর হও আর কেনা বেচা ছেড়ে দাও। জুমার আজান হলো, আপনি কেনা বেচা ছেড়ে দেন। কে বলছেন এই হুকুমটা কার? এই তো তোমাদের জন্য মঙ্গল। জুমার আজান হয়ে গেল, আমি দোকানপাট খুলে বসে আছি, আমার জন্য মঙ্গল না অমঙ্গল? এখন নামাজের দিকে চলে এসো, এ হচ্ছে তোমাদের জন্য মঙ্গল। অবশ্য তোমরা যদি বুঝতে পারো, আমরা তো বুঝতেও চেষ্টা করি না, কিন্তু যারা বোঝে না এদেরকে আল্লাহ কোরআনে বলছেন উলাইকা কালানআমি বাল হুম আদাল। যারা বোঝে না তারা জানোয়ার, জানোয়ার থেকেও চরম কি বলে নিকৃষ্ট। তারপরে যখন তোমরা সালাত পুরোপুরি আদায় করে আসবে তখন দুনিয়ার বুকে তোমরা চলাফেরা করো, ছড়াইয়ে যাও, যাতায়াত করো, আর আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য সামগ্রী ফজল তোমরা তালাশ করো। আর তোমরা সবাই খুব বেশি পরিমাণ আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে যাতে তোমরা সালাত সাফল্য লাভে সক্ষম হবে। জুমার নামাজ দেখলেন আল কোরআন থেকে। এইবার আসেন যারা সফরের নামাজ পড়েন। সফরের ব্যাপারে আপনারা সকলেই জানেন। তো আল্লাহ বলছেন সফরের ব্যাপারে সূরা নম্বর 4 এর আয়াত 101 আন-নিসা, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। অনুবাদ, তোমরা যখন বিদেশ সফরে থাকবে, ঘর থেকে বাইরে সফরে থাকবে, তখন যদি সালাতের পরিমাণ কমিয়ে নাও তবে তাতে তোমাদের কোনো গুনাহ হবে না। যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদেরকে পেরেশান করবে, কাফেররা আমাকে কষ্ট দেবে, এই আশঙ্কা থাকলে আমি নামাজের থেকে কিছু কমিয়ে দিতে পারি। এখন দেখেন তারাবির নামাজ তো আপনি যেখানে থাকেন না কেন আপনাকে মসজিদুল হারাম থেকে নিতে হবে। মসজিদুল হারামে 8 রাকাত পড়া হয় না, 20 রাকাত। কিন্তু কিছু সংখ্যক লোক আছে তারা মসজিদুল হারামের নামাজকে কান্ডম করার জন্য বলছে যে আমরা 8 রাকাত অথবা 12 রাকাত পড়ব। ঠিক তো আল্লাহ বলছেন তারাবির সময়টি তাও নির্ধারণ করে দিলেন। এ হচ্ছে সূরা নম্বর 73 আল মুজাম্মিল এর আয়াত 20, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক ওয়াল্লাহু ইয়াকদিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমার রব জানেন তুমি 3 ভাগের 2 ভাগের কাছাকাছি কিংবা অর্ধেক রাতে অথবা 3 ভাগের 1 ভাগ রাত থাকতে দাঁড়িয়ে পড়ো, আর তোমার সঙ্গী সাথীদের মধ্যেও একটি দল তেমনই তোমার সাথে থাকে। আল্লাহ রাত ও দিনের নিয়ন্ত্রণ করেছেন। তিনি জানেন তোমরা তা সামলাতে পারবে না, তাই তো তিনি তোমাদের উপরে মেহেরবানি করলেন। সুতরাং সহজভাবে যতটুকু পারা যায় কোরআন থেকে তিলাওয়াত করো। সহজভাবে আমাদের চেষ্টা করা উচিত, যতটুকু সহজভাবে একটি আয়াত ফজরের পরে আমরা একটি আয়াত যদি পড়তে পারি তাহলে আজকে একটি আয়াত পড়লাম, এই একটি আয়াতের কি বলে রসিদ আছে, আর তোমরা যেসব কাজ নিজের জন্য আগামীতে পাঠাবে আল্লাহ তাআলা দরবারে তাই উত্তম, আর পারিশ্রমিক হিসাবে তাদের বিপুল মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলার কাছে তোমরা আওয়াজ চাইতে থাকো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময়। নামাজে তারাবি। এখন নামাজের জানাজা দেখেন কেউ পড়তে হবে, কিন্তু কিছু সংখ্যক লোক আছে তাদের জানাজায় আপনি দাঁড়াতে পারবেন না। যদি আপনি দাঁড়ান
ফলে আল্লাহ তাআলা দৃষ্টিতে আপনি এই আয়াতকে অমান্য করলেন। আর যে একটি আয়াত অবিশ্বাস করে তার মতন পচা কাপের জগতে কেউ নেই। কবরের কাছে মোটেই দাঁড়াবে না। এরা কারা? তারা তো আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয়েছিল আর অমান্য রূপেই তারা মারা গেল। যারা ফাসিক অবস্থায় মারা যাচ্ছে তাদের কবরের পাশে যাওয়া, তাদের নামাজে জানাজায় যাওয়া আল্লাহ তাআলা বারণ করেছেন। এ হচ্ছে আমার নামাজ সম্পর্কে আল কোরআন কি বলছে ছোট্ট একটি লেকচার। Mr. Rizaul Karim, Advocate, Dhaka, Jascourt. I am the lifelong secretary of this committee and the lifelong chairman, Dr. Abul Qasim Muhammad Mahbubullah. Now, I draw your kind attention, I draw your support to help us about Quran. If we follow the Quran, we can easily enter in the paradise, no doubt in it. If you fail to follow this Quran, we will go to the hill and never we come back from the hill. Quran says, my dear patrons, I might cordially request to you, don't hesitate. If you wish to reach our destination hereafter, you must follow the rules and regulations, the advice, the order of Quran. যাই হোক, তার এই সাধনা, তার এই চেষ্টা, এই সংগ্রাম মজবুত করে কোরআন পাকের থেকে যেটা আমাদের উপকার হবে সেটা আমরা চেষ্টা করতেছে সাধারণ। কোরআন পাক পর্যন্ত সমাজ, রাষ্ট্র এবং মানুষের ধর্ম, কর্ম, যাবতীয় সব কিছু এসে আছে। যেদিকে যখন যেটা দরকার হবে ওর ভিতরে পছন্দ করে পাবে। যাই হোক, আর মাহমুদুল্লাহ কিন্তু মধ্যে চলে যাবেন, তার ভাষণ আপনারা শুনলেন। কোরআন কারীম থেকে বলে ইসলামের অন্যান্য যে সমস্ত অথরিটি আছে, গ্রন্থ আছে, সাবজেক্ট আছে, পত্রিকা আছে, বন্ধুরা, আর তার সঙ্গে দেখা হবে, আপনাদের সঙ্গে মোলাকাত হবে, এ ধারণা অনেকের ছিল না। অনেকে মনে করতো সে ছিল আপনার সামনে উপস্থিত। যারা হাফেজ এখানে আসো, কোরআন দেখতে করেছো, কোরআন শরীফ এর তত্ত্ব মর্ম অনুসন্ধান করার চেষ্টা করবে, এর ভিতরে সব আছে। শুধুমাত্র মুস্তফের বাড়িতে কোরআন এর তত্ত্ব অনুসন্ধান করবে, এর ভিতরে কল্যাণ নিশ্চয় হয়ে করবে, তার ভিতরে ওটা হাতে পাবে। আর সেখানে যে প্রতিষ্ঠা লাভ করেছে এটা আপনাদের এবং আমাদের মহাগৌরব। আল্লাহর অশেষ শুকরিয়া যে তার মাধ্যমে তার মা, তার এই চিন্তায় তোর মা ব্যতিগ্রস্ত হয়েছে। যাক, আজ আপনারা জানবেন আমাদের দুনিয়ায় টিকে থাকতে হবে দলিলের পরে, সমাজ জীবনকে প্রচলিত করতে হবে। তবে যে কেয়ার দরকার নাই, বাজার থেকে কবিতা কেনেন, কেউ নাটক কেনেন, নোবেল কেনেন, বহু টাকা বান্ধি মুশারফ হোসেন শাহ মহরম ওই যে বিরাট সুন্দর ক্রয় করেন, কত ওসব নাটক, কিন্তু ওর পরে সত্য বিশ্বাস করা যায় না। গীতাঞ্জলি কেনেন, রবি ঠাকুরের গীতাঞ্জলি, আমাদের মাইকে মোহন দত্তের বই আপনার কয়েক পয়সা কুড়িতে কেনেন, পড়েন, পড়তে কোনো বাধা নাই। তবে স্থির অটল বিশ্বাস থাকবে কোরআন পাকের পরে, যে কোরআন পাক ঘরে ঘরে আপনি রেখে দেন। মাহবুব যেটা কোরআন তর্জমা করেছে, বহু ওলামায়ে কেরাম এবং পাকিস্তানের আমাদের দেশে যারা বড় উচ্চশিক্ষিত তারাও ওটা তসদিক করেছে, তার সার্টিফিকেট দিয়েছে, যেটা নির্ভুল সে বাংলা অনুবাদ করেছে। উর্দুতে অনুবাদ পাকিস্তানে চলছে বহুত, ইংলিশে করেছে, এখন শেষ হয়নি। যাই হোক, আমি আপনাদের কাছে এই আবেদন জানাই, আপনারা এর থেকে ঘরে ঘরে নিজের প্রিয়জনদের উপহার দেন, ছেলেপিলের জন্য এটা কিনে নেন এবং নিজের বিয়ে মধুসী পয়সা করে গণকাঠি না দিয়ে একখানা আল্লাহর কিতাব কোরআন উপহার দিয়ে দেন।
এইভাবে ঘরে ঘরে কোরআনটা প্রচারও যত দরকার জানেন আমাদের বুঝবার চেষ্টা করো। আল্লাহ কালামুখী পাঠ করলো তাদের মহানে কি আছে। বন্ধুগান যাতে না বোঝো আল্লাহ পাক মাফ করে দেবে, বুঝবার চেষ্টা করবে এবং একটু পরিশ্রম করবে। আল্লাহ পাক যতদূর পারেন, যে কোনো সুলো পারেন তার অনুবাদ জানতে পারবেন। এখন বই পুস্তক পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যেত না, পাওয়া যাচ্ছে। আমি মাহবুব তোমাকে বলছি, এই বই এই আল্লাহর কালাম তুমি হাজিয়াতে 200 টাকা হাজিয়া বিক্রি করতেছো, এটা 150 হাজিয়া বিক্রি করতেছো পাইকারি। যদি আমার দেশবাসী গ্রামবাসী তোমার আত্মীয়স্বজন নিজের অতি প্রিয়জন যারা গ্রহণ করে তাদের কাছে তুমি কোনো লভ্যাংশ বেশি না নিয়ে তুমি 100 টাকা দিতে পারবে? হ্যাঁ, 100 টাকা, 100 টাকা করে কিছু 100 টাকা এক কপি আপনি নিয়ে যাবেন। 100 টাকা দিয়ে ওর টাকারও প্রয়োজন আছে, আপনার 100 টাকা করে দিলেও তো থাকে না। এটা আপনার ঘরে ঘরে নিয়ে নেবেন। আমি আশা করি আমার আবেদনটা আপনারা রক্ষা করবেন। আর আমাকে পরিচালক করা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আর 69-78 বছর বয়স, আর আমাকে এই সমস্ত দায়িত্ব না দিয়ে আমার মনে হয় 100 টাকা দিয়ে আমরা কালকে আবু বকর দিছে, তুই একটা এখন নিয়ে নাও, বাংলা উচ্চারণ সব পরবর্তীকালে পাবে, তুই এখন নিয়ে নাও এবং শেষ পর্যন্ত পাবে না 100 টাকা। বাংলা অনুবাদ আছে, হ্যাঁ সব বঙ্গ আমাদের সন্তান মাহবুব আপনাদের সামনে হাজির। বহুদিন ধরে আমরা প্রতীক্ষায় ছিলাম, মনে করেছিলাম হয়তো আমাদের মাঝে আমরা যারা কোরআনের আয়াত সম্পর্কে না জেনে না বুঝে নামাজ পড়ছি, তাদের মুক্তির পথটা কি, কিভাবে তারা পরিত্রাণ পাবে। এবং এতকাল যাবৎ আমরা এই নামাজ পড়ে আসছি, আজকে জানতে পারছি যে নামাজ জানি শুনে বুঝে শুনে পড়তে হবে। তাহলে পরবর্তী পদক্ষেপটা আমাদের কি? ये ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ये সূরা আল আনকাবুত এর আয়াত নম্বর 45, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করে থাকো, তুমি তিলাওয়াত করতে থাকো আল কিতাব থেকে তোমার কাছে যা প্রকাশ করা হয়, যে আয়াতটা তুমি জানো, অতবার তুমি সালাত কায়েম রাখো। নিশ্চয় এই সালাত তোমার অশ্লীল ও গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখবে। আর এভাবে যারা পারবে না তাদের নামাজের দুনিয়াতে কোনো প্রতিফল হবে না, তারা অশ্লীল কাজ করেও যাবে। এছাড়া আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কোরআনই তো সবার সেরা। আসলে আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। এখন আমাদের করতে হবে, আমরা অতীতে যা করে আসছি ও ব্যাপারে আল্লাহ তাআলা ওর যে পূর্ণ তা আমরা পেয়ে যাব, ওর প্রাপ্য আমাদেরকে আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু আজ থেকে আমাদের চেষ্টা করতে হবে, আমরা আজকের থেকে একটু সামান্য জানার চেষ্টা করব। পিছনে যা করে গেছি আল্লাহ তাআলা এই আজকের এই দিনটির জন্য সব মাফ করে দেবেন।